বাজার মনিটরিংয়ের নামে ওই যে রাতের বেলা কেউ ঘুমাতে পারছে না, আপনার প্রতিটা জায়গায় পাহারা দিতে হচ্ছে, তা ওই লোকগুলো কিন্তু বাজার মনিটরিংয়ের নামেও কিন্তু ম্যানিপুলেট করতে পারে। এই বাজার নিয়ে এত কথা হয়েছে গত ৩-৪ বছর, সিন্ডিকেট। আমার মনে হয় যে এই সিন্ডিকেটটা ভেঙে দেওয়ার কিন্তু এখন সময় আসছে। হ্যাঁ স্যার, যদি একটু বলতেন যে ছাত্ররা যে বাজার মনিটরিং করছে বিভিন্ন জায়গায়, এটাকে কিভাবে দেখছেন বা এটার ইম্প্যাক্টটা কী হতে পারে? দেখুন, এই বাংলাদেশে আমরা গত ১ মাসে যেটা এক্সপিরিয়েন্স করলাম, এবং একটা ছাত্র সে যেভাবে বুক পেতে দিল, মানে মানুষের সবচেয়ে মূল্যবান কি জীবন, তারা কিন্তু জীবন উৎসর্গ করে দিয়েছে। এবং এই যে ছাত্রদের যে কন্ট্রিবিউশন, এটা গোটা জাতি কিন্তু এটা স্বীকার করা উচিত। আমি গতকাল থেকে যেটা দেখছি, প্রত্যেকটা ট্রাফিক মোড়ে তারা কাজ করছে, এবং এখানে আসার সময় আপনারাও নিশ্চয়ই দেখেছেন ছাত্ররা কিন্তু সেই কন্ট্রোলটা নিয়ে নিয়েছে। কি কন্ট্রোলটা? যে ট্রাফিক ব্যবস্থা করেছে। এবং গতকালে তারা মানে একটি ডিক্লারেশন দিয়েছে যে তারা বাজার মনিটরিং করবে। আমি এটাকে একদম পুরোপুরি আমি অ্যাপ্রিসিয়েট করি। প্রথম যে জিনিসটা হলো যে এখন কিন্তু অনেকগুলো জেলায় আমাদের অফিসও কিন্তু পুড়িয়ে দিয়েছে। এবং আজকে ময়মনসিংহ থেকে আমার ওখানে যে উপপরিচালক ফোন দিয়েছে যে ছাত্ররা চাচ্ছে যে বাজার মনিটরিংয়ে আমাদের অফিসার যাবে। আমি সাথে সাথে তাদেরকে নির্দেশ দিয়েছি যে তোমরা ছাত্রদের সাথে কথা বলে যাও বাজার মনিটরিং, এবং আমরা ছাত্রদের যে কন্ট্যাক্ট পয়েন্ট আছে তাদের সাথে যোগাযোগ করবো। যেমন আমি আজকে এখানে আসছি, এইখানে আমি ছাত্রদের ইনভলভমেন্ট চাচ্ছি। মূলত আমাদের তো কাজটা এটা সরকারি কাজের অংশ, সেখানে আমাদের যারা আছে তারা যদি নিজেদের এই দায়িত্বগুলো নেয়, এবং তারাও যদি, কারণ আমাদের তো আসলে লোকবলেরও অনেক বিষয় আছে যে আমরা সব জায়গায় করতে পারি না, এবং সেই জায়গায় আমি বলি যে এটাকে একটা পজিটিভ আমরা একটা দিকে নিতে পারবো। তবে এই জায়গায় যে জিনিসটা হলো যে কিছু কিছু দুর্বৃত্তায়ন সবসময় হয়, সেখানে বাজার মনিটরিংয়ের নামে ওই যে রাতের বেলা কেউ ঘুমাতে পারছে না, আপনার প্রতিটা জায়গায় পাহারা দিতে হচ্ছে, তা ওই লোকগুলো কিন্তু বাজার মনিটরিংয়ের নামেও কিন্তু ম্যানিপুলেট করতে পারে। বুঝতে পেরেছেন? সেই জায়গাটায় আমি বলবো যে আমরা সবাই মিলে সতর্ক থাকতে হবে। আসলে যে ব্যক্তিটা এই বাজার মনিটরিংয়ে আসছে, সে কি আসলে ওই ছাত্র কি না, নাকি আপনার অন্য তার এজেন্ডা আছে, এই বিষয়ে সতর্ক থাকতে হবে। কারণ হলো যে আমরা কোনোভাবেই আমরা যেন ছাত্রদেরকে বিতর্কিত করে না ফেলি, তাহলে কিন্তু এই যে ত্যাগ তিতিক্ষা, এই যে 400 মানুষের যে রক্ত বা যে জীবন দিয়েছে, সেই জিনিসগুলো কিন্তু আপনার প্রশ্নবিদ্ধ হতে পারে যদি আমরা এই জায়গাগুলোতে যদি এখন সতর্ক না থাকি। আমি অবশ্যই তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি, এবং আমরা চাই যে আমরা যখন এই বাজার মনিটরিং করতাম এর আগের সময়, তখন কিন্তু ক্যাব থাকতো, আপনারা সাংবাদিক ভাইরা থাকতেন, আমাদের যে সিভিল সোসাইটির বিশেষ করে বাজার কমিটির লোকজন থাকতেন। এখন আমাদের আরেকটা শক্তি যোগ হয়েছে, আমাদের ছাত্রদের শক্তি, এবং আমরা সম্মিলিত শক্তি নিয়ে আমার মনে হয় যে এই বাজার নিয়ে এত কথা হয়েছে গত ৩-৪ বছর, সিন্ডিকেট। আমার মনে হয় যে এই সিন্ডিকেটটা ভেঙে দেওয়ার কিন্তু এখন সময় আসছে।